আমি আজকে বেড়াতে এসেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কোথায় বেড়াতে এসেছি। তোমাদের সাথে কিন্তু আজকেই আমার প্রথম পরিচয়। আমার নাম তিতলি বিশ্বাস, আমার বাড়ি জৌগ্রাম, আর আমি কিন্তু এমএ সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমার সম্বন্ধে আরও অনেক কিছু তোমাদের বলার আছে, তোমাদের সাথে অনেক 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 গল্প করার আছে। এই তো সবে তোমাদের সাথে আমার পথ চলা শুরু। আমি এসেছি শান্তিনিকেতন বোলপুর, তো তোমাদের সাথে একটুখানি ভাবলাম শেয়ার করে নিই। এখন কিন্তু যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়, আর মামা ভাগ্নে পাহাড়ে ওঠার পথটা কত সুন্দর দেখো, চারিদিকে পুরো সবুজ। আর আমি কিন্তু আমার মা বাবার সাথে যাইনি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো বলাই হয়নি আমার পরিবারে কে কে আছে। আমার পরিবারে আমার মা, বাবা, ঠাকুমা, আর আমার দিদি ভাই, আমার জামাইবাবু, আর আছি আমি। আমার দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাই তো জামাইবাবুর নামটা করলাম, না হলে কোথায় পেতাম বলো। আর কিন্তু আমার ঠাকুমা আছে, আমার ঠাকুমার সাথেও কিন্তু তোমাদের পরিচয় করাবো। আর আমি হচ্ছি সব থেকে ছোট্ট মেয়ে ফ্যামিলির। তো আমি কিন্তু আমার মায়েদের সাথে আসিনি, আমি এসেছি আমার পিসিমণিদের সাথে। আমার কিন্তু একটাই পিসি, অ্যাকচুয়ালি আমার দুটো পিসি। বড় পিসির বাড়ি তো কলকাতায়, আর এইটা হচ্ছে আমার নিজের পিসি। তো আমার পিসির সাথে আমি এসেছি বেড়াতে। আর এই যে মামা ভাগ্নে পাহাড়ের ওপর এখন উঠেও পড়েছি। কত সুন্দর দেখো চারিদিকের দৃশ্যটা, আহা, দেখলে যেন মন জুড়িয়ে যায়। আর এই যে দেখো, এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, পাথরের গায়ে না খোদাই করার নাম। কি সুন্দর, কোনো প্রেমিক প্রেমিকার কাজ বলো। নির্জনে এই ওপরে ঘুরতে এসে তারা তাদের স্মৃতি রেখে দিয়ে গেছে এখানে। এইগুলো যাদেরকে দেখছো, এইগুলো না আমার বৌদি। এর মধ্যে একটা হচ্ছে আমার পিসির ছেলের বউ, আর একটা হচ্ছে আর একটা দাদার বউ, মানে দুটোই কিন্তু আমার সম্পর্কে বৌদি। এবার চলে এসেছি সোনাঝুরির হাটে। আসার খুব একটা কারোর ইচ্ছা ছিল না, বলতে পারো আমার আবদারেই এসছে একটুখানি শপিং করা আর কি। আর এই যে আমার সাথে তো তোমাদের এখনো পরিচয়ই হয়নি। এই যে দেখো, পিঙ্কেতে সাদাতে যে ওয়ান পিসটা পরে আছি, এটাই হচ্ছে আমি, তিতলি বিশ্বাস। তো এবার থেকে তোমরা কিন্তু আমাকে দেখতেই পাবে। আর আমি তোমাদের কাছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো এই যে এখানে নাচ হচ্ছিল, ভাবলাম ওদের সাথে একটুখানি কোমরটা দুলিয়েই নেই, কারণ এইরকম কোমর দোলাতে কার না ভালো লাগে বলো। এই যে বেগুনি জামা পরা আর এই ব্লু জামা পরা, এই দুটোই কিন্তু আমার বৌদি। দুই বৌদির সাথে আমি নাচছি কিন্তু এখান থেকে কিন্তু বেশ কিছু শপিং করেছিলাম আমি। তো সেই শপিংগুলোও আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই হাটটাতে দাম কিন্তু অনেক রিজনেবল, কিন্তু একটা মন খারাপের কথা তোমাদের বলার আছে। আমি না বেশি শপিং করার সুযোগই পাইনি, তো যেইটুকুনি পেয়েছি ওইটুকুনির মধ্যেই করেছি। আর এই দেখো, আসার পথেই ড্যামটা পড়েছিল, কি সুন্দর না। ড্যামটা দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, হাওয়া বইছিল ঝিরঝিরে, শান্ত প্রকৃতি। আচ্ছা, আমার মতন কে কে প্রকৃতি ভালোবাসে বলো তো। আমি না কুকুর, বেড়াল, গাছ, পাখি, প্রকৃতি, পাহাড়, সমুদ্র ভীষণ ভালোবাসি। আমার না এইগুলো পেলে আর কিচ্ছু চাই না। আরে দাঁড়াও, গল্প করতে করতে তো মা তারার সাথেই তোমাদের পরিচয় করানো হয়নি, প্রণাম করে নাও। এই যে মা তারার মুখ, আর এটা মা তারার পা। জানো তো, তারাপীঠেও গিয়েছিলাম, আর এই যে লাঞ্চও করেছিলাম ওখানে। 2 দিন ছিলাম জানো, আর বেশ ভালো লেগেছে। আমি না ফার্স্ট ব্লগ তো, তাই একটু ভয় ভয় পাচ্ছি। তোমরা যদি ভরসা দাও, এই ভয়টা কিন্তু আর একদমই থাকবে না। আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু।